আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে স্কুলে যাচ্ছে বাচ্চার, কিছু করার নেই, বাচ্চাকে নিয়ে স্কুলে যেতেই হবে, কারণ স্কুল কামাই দেওয়া যাবে না। তো বাচ্চাকে স্কুলে রেখে এই বৃষ্টির মধ্যেও ভাবিরা মিলে সবাই বলল চলেন বড় সিএসডিতে যাই। তো বড় সিএসডি বলতে বোঝায় ওখানে 4তলা 5তলা মার্কেট, ওইটা পুরাটাই সিএসডি। আর ছোট সিএসডি বলতে বোঝায় এই পাশে, মানে আদমজির আর একটা সাইডে আছে, ওটা 1তলা, এই জন্য ওটাকে বলা হয় ছোট সিএসডি। আর এটাকে বলে বড় সিএসডি। তো এইখানে ঢুকেই কিছু কুশন, কাভার আর পাপোশ, এই রানার থেকে শুরু করে বেশ কিছু জিনিস খুবই ভালো লাগলো। বৃষ্টির মধ্যে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল, আর আমরা ভাবিরে সবাই এখানে গিয়েছি। সবাই কিছু না কিছু কেনে, কারণ মেয়েরা তো ঘর সাজানোর জিনিস দেখলে আসলে সবাই পাগল হয়ে যায়, ঠিক আমিও তার ব্যতিক্রম না। তো আমার এই কুশন কাভারগুলো খুবই পছন্দ হয়েছিল, ভাবছিলাম যে নিব। এখানে আজকে অনেক কিছু দেখা হয়েছে, ব্যাগ থেকে শুরু করে জুতা পর্যন্ত আমরা দেখেছি, কারণ এখানে যাওয়া হয় না দীর্ঘ 2 মাসের মতো, কারণ 40 দিন তো স্কুল বন্ধই ছিল, তারপরে খুলেছে। খোলার পরে আমরা আজকে ফার্স্ট গেলাম এখানে। তো কিছু জুতাও দেখেছি, ব্যাগ দেখেছি, অনেক কিছু দেখেছি, ভালো লাগলো। আর এখানে ঘুরতে আমার বরাবরই ভালো লাগে। আর এই বাটিগুলো আমার খুবই পছন্দের, আমি একটা চ্যানেলে দেখি, উনি এই সব বাটি ঘুটি দিয়ে দেখি রান্না বান্না করে। তো উনিও অনেক শৌখিন, আমি নামটা বলবো কিনা জানি না, উনিও একজন ইউটিউবার। ওনার কাজকর্ম আমি আসলে প্রায় দেখি, প্রায় বলতে আমি রেগুলার দেখি, উনি যখনই ভিডিও ছাড়ে আমি দেখি, কারণ ওনার প্রত্যেকটি কাজ আমার ভালো লাগে, আর উনি এই ধরনের জিনিসপত্রই বেশি ইউজ করে। আর দেখেন এইগুলোর এত দাম, মানে আমার নাগালের বাইরে, এটাই বলবো। আর উনি যেহেতু ওনার হয়তো প্রচুর টাকা, এ কারণেই উনি এসব জিনিস ইউজ করে। তো ওনার সব জিনিসই আমার ভালো লাগে। যাই হোক, আমি এগুলো দেখেছি এবং দামটাও দেখতে পারলেন যে একটা বাটির দাম কত। ছোট্ট একটা বাটির দামে অনেক, 300-র নিচে নাই, ছোট একদম, মনে করেন যে লবণদানির মতো একটা বাটিও 300, 350, 400-র নিচে নেই। তো আমি এবার এই দিক থেকে যে কুকিংগুলো দিয়ে দেখতেছিলাম, হাঁড়িগুলো দেখতেছিলাম, এইগুলো তো এক একটা 5-6 হাজার টাকার নিচে না, সবই 5-6 হাজার টাকার মতো, মানে 5-এর নিচে হবে না, সব 5+। তো এগুলো দেখতেছিলাম, ইনশাল্লাহ এগুলা একটা আনার সময় একটা আমি নেব, কারণ আমার প্রয়োজন, আমার রান্না বান্নার জিনিস দরকার, খুবই দরকার। তো একটু সময় লাগবে আমার এগুলা নিতে, আমি ইনশাল্লাহ সবই আস্তে আস্তে নেব ভাবছি, কারণ সারা জীবন যেহেতু রান্না করে খাওয়াই লাগবে যতদিন বাঁচবো। তো রান্না বান্নার জিনিস যদি সুন্দরী না হয় তাহলে আসলে রান্না করতেও মন বসে না। আর আমি একটু শৌখিন,
আমার সব কিছুই একটু ভালো লাগে, মানে ভালো হাঁড়ি পাতিলে রান্না করতে আমার খুবই মানে ভালো লাগে। তো আমি ভাবছি আমার রান্না বাটি থালা বাটি যা আছে আমি সবই একটু ভালো মানের ইউজ করব এবং করিও, আমি খারাপ কিছু ইউজ করি না। যাই হোক, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে এতটুকুর মধ্যে আমি চেষ্টা করি আমি ভালো থাকার জন্য, এবং হাই বিলাসিতাও নাই, আমি অল্প স্বল্পর মধ্যে আমি ভালো থাকার চেষ্টা করি। আসলে 20,000 টাকা দিয়েও সংসার করা যায়, 1 লাখ টাকা দিয়েও সংসার করা যায়, যে যেমন বাজেটে চলে আসলে। তো আমি আমার বাজেটেই চলাফেরা করি, আমার লেভেল অনুযায়ী আমি যখন যে সিচুয়েশান আসে আমার লাইফে আমি সেই সিচুয়েশান মেনটেন করে চলতে চাই। যখন আমার টাকা থাকে তখন আমি সেভাবে চলি, যখন আমার টাকা থাকে না তখন আমি আবার সেভাবে চলি। তো এই দিক থেকে আমি অনেক কিছু দেখতেছিলাম। আর এই গাছের প্রতি আমার কোনো নেশা নাই, কারণ আমার বাসায় এই পরিমাণ শোপিস, এই ধরনের শোপিস, আমি এগুলো পরিষ্কার করতে করতে হয়রান হয়ে যাই। আর আমি অনেক ফেলেও দিয়েছি, সত্য কথা যেটা, অনেক দামি দামি আমি চকবাজার থেকে আমি সব কিছু কিনে নিয়ে এসেছিলাম, এগুলো অনেক টাকার কিনে এনেছিলাম। আমার বাসা যদি আমি ঘুরায় দেখাই যে আমার বাসায় কতগুলা যে এই ধরনের শোপিস ছিল, আমি অনেক ফেলে দিয়েছি, এখনও আছে, এগুলো পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হয়। আর এই কলা গাছটা দেখতেছি খুবই ভাইরাল এখন, দেখি যে অনেকে বেডরুমে এই কলা গাছ রাখে, ওই যে পাটের দড়ির ওই ইয়েগুলোর মধ্যে রাখে, তো ভালোই লাগে। তো আজকে আমি আবার একটু হাত দিয়ে দেখলাম, ভালো লাগতেছিল। আসলে এই ধরনের গাছও আমার ছিল, আমি এগুলাও ফেলে দিয়েছি, বড় বড় গাছ কিনেছিলাম আমি। তো এখানে ভাবিরা মিলা সবাই ঘড়ি দেখতেছিল, এক ভাবি ঘড়ি নিয়েছে, ঘড়িটা বেশ সুন্দর, আমি একটু পরেছিলাম। তো এখানে সবাই আমরা দাঁড়িয়েছি, ওনের হাতে এটা কেটে সেট করে দিবে। আর ঘড়িটা ভালোই, খারাপ না, ওয়ারেন্টি গ্যারান্টি বেশ দিয়েছে। 2.5 বছরের ব্যাটারি মানে গ্যারান্টি দিয়েছে, আর ওয়ারেন্টি দিয়েছে 3 বছর, 3.5 বছর এরকম। যাই হোক, আসলে সবাই মিলে ঘুরতে ভালোই লাগে, আর একজন এক এক জিনিস কেনে, এতে আরও বেশি ভালো লাগে। তো এদিক থেকে মনে হচ্ছিলো যে বাতাস উঠছে, বৃষ্টি একটু কমে গিয়েছে, বাতাস উঠছে। তো আমি আবার একটু গিয়ে এখানে দেখলাম যে আসলে বৃষ্টি হচ্ছে না, বাতাস হচ্ছে। তো দেখলাম যে হালকা একটু বাতাস উঠেছে। তো আবার যখন আমরা বের হই তখন বৃষ্টি আবার হালকা হালকা পড়েছে, তবে ওইভাবে কাল যেভাবে ভিজেছিলাম আজকে আসলে এভাবে ভিজি নাই, ছাতাও নিয়ে গিয়েছিলাম। গতদিন তো বাচ্চাটার ব্যাগ, খাতা, বই সবই ভিজে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব